আমি আপনাদের মোবাইল ফোনে রেকর্ড করতে বলছি দুটো কথা, বিশ্বাস করেন তো? আমাকে বিশ্বাস করেন তো? যা যা বলেছে প্রায় লেগে গেছে, এক একটা ছাড়া। দুটো কথা আমি আপনাদেরকে রেকর্ড করার জন্য বলছি। একটা হলো এবারের নির্বাচনের ফলাফল আপনি রেকর্ড করে রাখুন। আপনাদের বন্ধু শুভেন্দু বলছে ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। এর সঙ্গে রেকর্ড করে রাখুন 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আর একটা কথা রেকর্ড করে রাখুন, নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। মহিলাদেরকে আমরা যেদিন বিজেপি সরকার তার ধরুন 4টা মে রেজাল্ট বেরোবে, তার 3-4 দিনের মধ্যে সরকার হয়ে যাবে। 1 জুন 1,500 নয় 3,000 টাকা অ্যাকাউন্টে করবে। আমাদের সরকার এলে চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, 6 লক্ষ ভ্যাকেন্সি আপনাদের ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমি বলে যাচ্ছি চাকরির পরীক্ষায় এক্সাম ফিও আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। তাই আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন এবং পে কমিশন এরিয়ার দিয়ে আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। ইনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল, নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত। 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো? আগে আমি আর বলছি না, समझदार का तो इशारा ही काफी है।